السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. أما بعد فإن الخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এমন সুন্দর মজলিসে আসার বসার দিনের কথাগুলি শোনার বোঝার আমল করার তৌফিক দান করেছেন এবং করবেন বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শান্তি বর্ষিত হোক এবং দরুদ বর্ষিত হোক আমাদের নবী, শ্রেষ্ঠ নবীর উপরে, যে নবীর ছাত্র হয়ে আমরা আজ গর্বিত, যে নবীর মাধ্যমে আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। সেই নবীর প্রতি দরুদ এবং শান্তি বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল ইসলাম। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তির জন্য ইসলাম সম্পর্কে জানা আবশ্যক। কেননা ইসলাম আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকটে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। সুতরাং একজন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে কিংবা অন্য কোনো ধর্মের মধ্যে আশ্রয় নেয়, তাহলে ইসলাম বলেছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফামান ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, অন্য কোনো ধর্মে প্রবেশ করবে, ইসলাম বলেছে সে ব্যক্তির ধর্ম আল্লাহর দরবারে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা মানুষ জাতিকে সাবধান করে দিচ্ছেন, মানুষ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে না। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তুমি জাহান্নামের অধিবাসী হবে এবং সেই জাহান্নাম হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং একজন মুমিনকে ইসলামে প্রবেশ করতে গেলে দুইটি শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, হে নেক আমল বা কারিগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা ইসলামে প্রবেশ করতে পারবে। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। অনেক চিন্তা আপনার আমার মাথায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব, কি কারণে করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, হে লোক সকল, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন এবং তোমাদের পূর্বে যত মানুষ, পশু পাখি, গাছগাছালি ইত্যাদি রয়েছে সকল কিছুকে সৃষ্টি করার ক্ষমতা রাখেন এবং যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশ্নের জবাবে বলেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। অপর অংশে বলা হয়েছে, আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য কেন করতে হবে? কারণ আল্লাহর আদেশ, যেই রব আপনার আমার মালিক, তার আদেশ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে করতে বলেছেন, আদেশ করেছেন, তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সকল বিধিবিধান, বিশেষ করে ইসলামের মৌলিক দিকগুলো মানার তৌফিক দান করুন বলি আমিন। ইসলাম মানুষকে অপকর্ম, বেহায়া কাজ থেকে দূরে রাখে। ইসলাম মানুষকে শান্তির দিকে ধাবিত করে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হয়েছে এবং ব্যবসা হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার
বলার কারণে একটি কারণ রয়েছে। যেমন আমাদের সমাজে অনেক মানুষ সুদ খায়, ঘুষ খায়, এক কথায় মানুষের টাকা অন্যায়ভাবে সে ভক্ষণ করে। আসলে আমাদের সমাজে তাকে কত ভালো চোখে আমরা দেখতে পারি, আমাদের সমাজে তাকে নিম্ন চোখে দেখা হয়। অথচ যে ব্যক্তি কোনো সুদ খায় না, ঘুষ খায় না, আল্লাহর আইন পালন করে ব্যবসা করে খায়, তাকে আমাদের সমাজে অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, বিশেষ করে ইসলামের চোখে সে অনেক সম্মানীয়। এরকম ইসলাম মানুষের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য মনোনীত করে দিয়েছেন। ইসলাম আরো বলেছে, যে ব্যক্তি জান্নাতে যেতে চায় তাকে দুইটি কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করে, সৎ কর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। সুতরাং একজন ব্যক্তি যদি ইসলামে প্রবেশ করতে চায় কিংবা ইসলামের জান্নাতে প্রবেশ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে তাকে দুইটি কাজ করতে হবে। এক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপর ঈমান, তার ফেরেশতাগণের উপর ঈমান, তার কিতাব সমূহের উপরে ঈমান, রাসূলগণের উপরে ঈমান, আখিরাত দিবসের উপরে ঈমান এবং আল্লাহর পক্ষ থেকে তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান যে ব্যক্তি রাখতে পারবে, সেই ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারবে। এবং অপর অংশে বলা হয়েছে এবং নেক আমল করতে হবে, অর্থাৎ আমলে সলেহ করতে হবে। নেক আমল এমন নেক আমল, যেই নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে, যেই নেক আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, সেই নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের যে সকল বিষয়, যে সকল বিধিবিধান রয়েছে, যে সকল আমল রয়েছে, সে সকল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি ইসলামী একাডেমি, দুনিয়া ও আখিরাতের কল্যাণে শিক্ষা।